ততক্ষণ পর্যন্ত আমরা দেশের আইন মেনে নেব যতক্ষণ পর্যন্ত দেশের আইন মুসলিম এবং মুসলিম নারীদের ইজ্জত রক্ষা করতে পারে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং নবীর ইজ্জত রক্ষা করতে পারে। যদি দেশের আইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করতে না পারে, যদি দেশের আইন মুসলিম তরুণীদের ইজ্জতের হেফাজত করতে না পারে, যদি দেশের আইন দর্শকের সর্বোচ্চ শাস্তির বিধান স্থাপন করতে না পারে, এই দেশের আইনকে বিদ্রোহ দেখাতে আমরা বাধ্য হব। গাজীপুরে এক মসজিদের ইমাম সাহেব তাদের বিরুদ্ধে বলার কারণে গত 2 দিন আগে তাকে গুম করে ফেলা হয়েছিল। দেশ থেকে পাচার করে ভারতে নিয়ে যাওয়ার জন্য পঞ্চগড় সীমান্তে গিয়ে তাকে পাওয়া গিয়েছে। দেশের প্রশাসন কোথায়? দেশের সরকার কোথায়? মুসলমানদের এবং মুসলিম নারীদের ইজ্জত দেশের সরকার রক্ষা করতে পারে নাই। এই সরকার ব্যর্থ সরকার, এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। 92% মুসলিমের এই দেশের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে কালেমা লেপন করা হয়। 92% মুসলমানের এই দেশে কোরআনে কারীমকে পায়ের নিচে পিষ্ট করে অবমাননা করা হয়। সেই দেশের মুসলিম প্রশাসন, সেই দেশের মুসলিম রাজা বাদশাগণ, সেই দেশের মুসলিম উপদেষ্টাগণ কিসের গুলাগ দেবের দায়িত্ব পালন করে? আমাদের হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই কথা বলো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ কেন করব, কি কি কারণে অনুসরণ করা দরকার, একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার মাধ্যমে আমাদের লাভ কি হবে, এই সংক্রান্ত ধারাবাহিক আলোচনার শেষে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম জান্নাত নিয়ে। জান্নাতের বাগান, খাবার, একইভাবে জান্নাতের ঘর বাড়িগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম এই সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা জান্নাতের মানুষদের গুণাগুণ কি হবে, তাদের সৌন্দর্য কেমন হবে, ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে তাকে ছেড়ে দিলেন। যেখানে মন চাই সেখানে যাও, যা মন চাই তাই খেতে পারো, সবকিছুর অনুমোদন তোমাকে দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারাদিন জান্নাতের এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘোরাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু দিন শেষে তার মন থাকে মলিন, মন ভালো থাকে না। কি এক শূন্যতা তার ভিতরে চেপে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু পেয়েছে কিন্তু তার সঙ্গী পায়নি বলে তার অন্তর বিষণ্ণ। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তার কাছে মূল্যহীন মনে হয়, তাকে সবকিছু দেওয়া হয়েছে, এরপরেও যেন সে কিছুই পায়নি। তার মানে এমন কিছু তাকে দেওয়া দরকার যেটা পেলে তার পূর্ণতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের বাঁকা একটি হাড্ডি খুলে নিলেন এবং সেই হাড্ডি থেকেই হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানব জাতির প্রথম মা, পুরা মানব জাতি যার সন্তান,
হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, পাশেই যখন দেখলেন একজন সুন্দরী সমবয়সী যুবতী একজন নারী তার পাশে, আদম আলাইহিস সালামের অন্তরে যে শূন্যতাটুকু ছিল সেই শূন্যতা দূর হয়ে পূর্ণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, নারীরা হলো ঘরের পূর্ণতা। আদম সৃষ্টির এই ইতিহাস থেকে যেটা বোঝা যায় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বানিয়েছেন ঘরের পূর্ণতার জন্য, পুরুষের শূন্যতাকে পূর্ণতায় পরিপূর্ণ করার জন্যই নারীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, বানিয়েছেন। এই জন্যই রব্বুল আলামিন নারীদেরকে সব সময় সম্মান, ইজ্জত এবং সহজ কাজ দিয়েছেন। সম্মান, ইজ্জত এবং সহজ কাজ। আপনি ইসলামী ইতিহাস, কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসগুলো আপনি গবেষণা করলে দেখতে পাবেন যে আমাদের নারীদেরকে ইসলামে পুরুষের চাইতেও অধিকার বেশি দেওয়া হয়েছে। পুরুষের চাইতেও নারীদেরকে সম্মান বেশি দেওয়া হয়েছে। আমাদের সম্মানের দিক থেকেও নারীদেরকে বেশি দেওয়া হয়েছে, সম্পদের দিক থেকেও নারীদেরকে বেশি পরিমাণ ভাগ দেওয়া হয়েছে। একইভাবে নিরাপত্তার ক্ষেত্রেও নারীকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে 114টি সূরা অবতীর্ণ করেছেন। এই 114টি সূরার মধ্যে কোন সূরার নাম আপনি পাবেন না সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা, বরং আপনি কোরআনে কারীমের 4 নম্বর সূরাই পাবেন সূরাতুন নিসা তথা মহিলাদের সূরা। সূরাতুর রিজাল নাই, পুরুষের সূরা নাই, আছেন সূরাতুর নিসা, মহিলাদের সূরা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইসলাম একজন নারীকে যে সম্মান, ইজ্জত এবং নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কোন অধিকার বাস্তবায়ন কমিটি, পৃথিবীর কোন সংবিধান, পৃথিবীর অন্য কোন ধর্ম নারীকে এই পরিমাণ ইজ্জত সম্মান দেওয়া হয় নাই। নারীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের মহিলারা হলো তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো, তোমাদের চাষাবাদের ক্ষেতের মতো তোমাদের মহিলারা। এক জাতীয় সুশীল যারা কোরআনের এই আয়াতের অর্থ বোঝে না, তারা বলে যে কোরআনে মহিলাদেরকে ক্ষেত বলা হয়েছে, জমি বলা হয়েছে, নারীদেরকে অপমান করা হয়েছে। অথচ একটু ব্যাখ্যা বিশ্লেষণে গেলে দেখা যায় কোরআন নারীদেরকে ক্ষেতের সাথে তুলনা দিয়ে, ফসলের জমির সাথে তুলনা দিয়ে নারীর সম্মান, ইজ্জত এবং নারীর নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছেন। কিভাবে? আমাদের জন্য এটা বোঝা সহজ। আমাদের এই এলাকাগুলো হলো কৃষি প্রধান এলাকা। অনেক মানুষই ব্যবসা করেন, সাথে কৃষিকাজ করেন। অনেকেই চাকরি বাকরিও করেন, সাথে কৃষিকাজও করেন। তো মোটামুটি আমাদের এই এলাকাগুলোতে কৃষক শ্রেণীর লোকের সংখ্যা অনেক বেশি। আপনি যদি একজন কৃষক হন অথবা একজন কৃষককে জিজ্ঞাসা করেন তার কাছে তার কৃষি এই ক্ষেতের দাম কত বেশি, একজন কৃষক তার কৃষি জমিটাকে প্রস্তুত করার জন্য এবং এখান থেকে ফসল উৎপাদন করার জন্য কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ অর্থ সে এর পিছনে খরচ করে। ফসল ফলানোর আগে থেকে এটাকে হাল চাষ করতে হয়, পানি সিঞ্চনের ব্যবস্থা করতে হয়, সার বিষ প্রয়োগ করতে হয় যেন পোকামাকড় এটাতে না ধরতে পারে। শুধু তাই নয়, তার কৃষি ক্ষেত্রটা যেন নিরাপদ থাকে এই জন্য চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টনী দিতে হয়।
যেন গবাদি পশু তার ক্ষেতের ভিতরে প্রবেশ করে ফসল নষ্ট করতে না পারে। একজন কৃষকের কাছে তার নিজের জীবনের চাইতেও তার এই কৃষি জমিটা বেশি আপন, বেশি প্রিয়। আপনি দেখবেন আদালত বা হাইকোর্ট প্রাঙ্গণে গিয়ে দেখবেন অধিকাংশ মামলা মোকদ্দমা হলো কৃষি জমির ক্ষেতের আইল নিয়ে, পাথর নিয়ে। একজন কৃষক তার নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু তার ক্ষেতের আইলে বাতরে কেউ কূপ দিবে এটা সে সহ্য করে না, কারণ সে তার সর্বোচ্চ নিরাপত্তা চায়। 10, 15, 20 কাঠা জমি নিয়ে মারামারি কম হয়, অধিকাংশ মারামারি হয় ওই ক্ষেতের আইল, ক্ষেতের যে বাতর আছে এটা সোজা করা নিয়ে, এটা কাটা নিয়ে। কৃষক তার নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয়, এরপরও সে তার ওই ফসলের ক্ষেতটাকে রক্ষা করে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা নারীদেরকে এই কৃষি জমির সাথে তুলনা করেছেন। একজন পুরুষকে বানিয়েছেন কৃষক, আর নারীকে বানিয়েছেন কৃষি জমির মতো। কৃষক যেমন তার কৃষি জমিতে হাল চাষ করে, এটাতে পানি সিঞ্চনের ব্যবস্থা করে, এটাতে সার কীটনাশকের ব্যবস্থা করে, এটার নিরাপত্তা বিধান করে, নিজের জীবনের সর্বশেষ শক্তি দিয়ে সে যেমন তার ফসলের ক্ষেতটাকে হেফাজত করে, একজন পুরুষকে আল্লাহ নারীর জন্য এরকম কৃষক বানিয়েছেন। নারীর পোশাক প্রসাধনী, নারীর খাবার দাবার, নারীর বাসস্থান এবং নারীর ইজ্জত সম্মান রক্ষা করার সমস্ত দায়ভার পুরুষকে দিয়ে দিয়েছে, নারীর কোনো দায়িত্ব নাই। তো বুঝেন, ইসলাম কোরআন যে নারীদেরকে ফসলের ক্ষেতের সাথে তুলনা করবো, এতে নারীদের সম্মান বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। নারীর কোনো কাজ নাই, তার ইজ্জত সম্মান, তার নিরাপত্তার ব্যবস্থা করা তার স্বামীর দায়িত্ব। যতদিন পিতার কাছে থাকবে ততদিন এই দায়িত্ব তার পিতার উপর বর্তাবে। পিতা না থাকলে তার ভাইয়ের উপর বর্তাবে, ভাই না থাকলে তার চাচা তার জ্যাঠাদের উপর বর্তাবে, এরা কেউ না থাকলে দেশের সরকারের উপর তার নিরাপত্তা বিধান করা ওয়াজিব হয়ে যাবে। দেশের সরকার তাকে নিরাপত্তা দিতে হবে। এটা হলো একজন নারীর নিরাপত্তা। নারী যখন স্বামীর ঘরে আসবে, তার খাবার দাবারের ব্যবস্থা তার স্বামীকে করতে হবে, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা তার স্বামীকে করতে হবে, তার সুন্দর বাসস্থানের ব্যবস্থা তার স্বামীকে করতে হবে। তার নিজের কোনো কাজ নাই। তাকে ইসলাম কোনো বড় ধরনের কাজ দেয়নি, তাকে ইসলাম সম্মানের কাজ দিয়েছে, সম্মানের পেশা দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইসলাম নারীদেরকে যে পরিমাণ ইজ্জত এবং সম্মান দিয়েছেন, এই ইজ্জত এই সম্মান পৃথিবীতে অন্য কোথাও দেওয়া হয় নাই। কোনো ধর্মে, কোনো মতবাদে, কোনো সংবিধানে নারীদেরকে এই পরিমাণ সম্মান দেওয়া হয়। এখন একটা প্রশ্ন আসতে পারে, কোরআন বলে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার সম্পত্তি থেকে একজন নারী যা পাবে একজন পুরুষ তার ডাবল পাবে, দ্বিগুণ পাবে। এখানে তো ইসলাম নারীকে ঠকিয়ে দিয়েছে। ইসলাম তো এখানে নারীকে তার সম অধিকার থেকে বঞ্চিত করেছে। এমন প্রশ্ন হতে পারে কি পারে না? করে। এদেশের নাস্তিকরা, এদেশের বামপন্থীরা কোরআনে কারীমের এই আয়াতগুলো নিয়ে সাধারণ জনগণের ভিতরে সংশয় তৈরি করে। আমাদের নারীদেরকে তারা মগজ ধুলাই করে ঘর থেকে বের করে নিয়ে আজকে দোকানের পণ্য বানিয়েছে। এই যারা সুশীল নামে শিয়াল আছে, যারা নারীদেরকে বুকের পণ্য বানাইতে চায়, যারা নারী অধিকার নামে নারীদেরকে ভোগ করতে চায়, এই সমস্ত নষ্ট ভ্রষ্ট পণ্ডিতরা নারীদেরকে এই সমস্ত কথা বলে বুঝায় যে ইসলাম তোমাকে অধিকার কম দিয়েছে, পুরুষের জন্য 2 ভাগ, নারীর জন্য 1 ভাগ। এই কথা বলে তারা বোঝায়। আমাদের নারীরা আজকে ইসলাম শিক্ষা থেকে দূরে, ইসলামের জ্ঞান থেকে তারা দূরে, তারা বুঝতে পারে না। আপনি দেখেন, ইসলাম নারীদেরকে সম্পদের ক্ষেত্রেও উচ্চ অধিকার দিয়েছেন, বেশি অধিকার দিয়েছেন। কিভাবে? একজন নারী যখন তার বাবার কাছে বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচের দায়িত্ব তার পিতা, নিজের পক্ষ থেকে খরচের কোনো দায়িত্ব তার নিজের নাই। অপরদিকে একজন ছেলে সন্তান,
সে বালিগ হওয়ার পরে ইসলাম বলে তার পিতা যদি তার খরচের ব্যবস্থা না করে এই ছেলে কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না। এই ছেলের খরচের ব্যবস্থা না করার কারণে পিতাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। ছেলের নিরাপত্তা নিজের, তার পোশাক পরিচ্ছদ, খাবার, বাসস্থানের ব্যবস্থা তার নিজের। তো একজন পুরুষ 15 বছর হওয়ার পরে, বালেগ হওয়ার পরে নিজের দায়িত্ব নিজের উপর আসে। আর একজন নারী বিবাহের আগ পর্যন্ত যদি 40 বছরও তার বিবাহ না হয়, পুরো সময়ের দায়িত্ব তার পিতা, পুরো সময়ের দায়িত্ব তার পিতা। এবার আসি বিবাহের সময়। বিবাহের সময় একজন নারীকে মোহরের টাকা দিতে হয় একজন পুরুষকে। ইসলাম বলে তুমি বিবাহ করবে, বিবাহের জন্য নারীর সম্মান এবং নারীর ইজ্জত রক্ষায় তাকে একটা পরিমাণ মোহরের টাকা দিতে হয়। এটা হলো নারীর সম্মান। আজ পর্যন্ত ইসলামের কোন বিধান এমন আপনি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে নারীদের পক্ষ থেকে ছেলেদেরকে কিছু দিতে হবে। আমাদের সমাজে এটা যৌতুক কথা বানিয়ে নেওয়া হয়েছে, নারীদের উপর এটা একটা চাপিয়ে দেওয়া হয়েছে। যৌতুক প্রথা এটা ইসলামে নাই, হারাম বলা হয়েছে। শুধু তাই নয়, ফিকহের কিতাবগুলোতে আসছে কোন মেয়ের বাবাকে এই বাধ্যবাধকতা করাও জায়েজ নাই যে তোমার বাড়িতে বিবাহের দিন 10 জন ব্যক্তি গিয়ে খানা খাবো, এটাও জায়েজ নাই। বরং ইসলাম বলে বিবাহের সময় মোহর দিতে হবে পুরুষ কর্তৃক মহিলাকে। ইসলাম বলে বিবাহের অনুষ্ঠান মানুষকে খানা খাওয়াইতে হবে, ওই বর পক্ষের কথা ওলিমা করতে হবে। মেয়ের বাড়ির যে খাবারের আয়োজন এটা ইসলামে নাই, এটা আমাদের সামাজিকতা, এটা আমাদের সামাজিকতা। যৌতুক কথা ইসলামে নাই, বরং একজন নারীর কারণে তার পিতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কেমন সম্মান! কোরআনে কারীমে আল্লাহ কোথাও বলে নাই ছেলে সন্তান সুসংবাদ, বরং বলেন ওয়াইদা বুশশিরা আহাদুকুম বিল উনসা, যখন তোমাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় যে তোমার তো মেয়ে সন্তান হয়েছে, এটা সুসংবাদ। আল্লাহ বলেন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে দুনিয়াতে মেয়ে সন্তান পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়া। ছেলে সন্তানের ব্যাপারে এই কথা বলা নাই। ইসলাম মেয়ে সন্তানের কারণে তার পিতাকে সম্মানিত করেছেন। রাসূল বলেন মান কানা লাহু সালাসু বানাত, যার 3 জন কন্যা থাকবে, ফায়ুআদ্দিবুহুন্না, তাকে সে শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়ায়াকফুলুহুন্না, তাকে লালন পালন করে, তার খরচের ব্যবস্থা করে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইসলামে কোথাও বলা হয় না 10 জন পুত্র সন্তান হলে জান্নাত ওয়াজিব হবে, কোথাও বলা হয় নাই। কিন্তু 3 জন কন্যা সন্তান যে পিতার আছে তাদেরকে যদি শিষ্টাচার শিক্ষা দেয়, দ্বীনি জ্ঞান শিক্ষা দেয় এবং লালন পালন করে, উপযুক্ত পাত্রের কাছে হস্তান্তর করে বিবাহ দেয়, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা পিতা মাতাকেও সম্মানিত করেছেন। আমরা তো কন্যা সন্তানকে নিজের উপর বোঝা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছি। কেন আপনার মেয়েকে বিবাহ দিতে হয় সরকারি চাকরিজীবী দেখে? সরকারি চাকরিজীবী কি তার রিজিকের বাহিরে খাবার খাওয়াইতে পারবে? বুঝেন নাই? একজন সরকারি চাকরিজীবী সে কি আপনার কন্যার রিজিক যতটুকু আছে এর বাহিরে খাবার খাওয়াইতে পারবে? অসম্ভব। তার যতটুকু রিজিক ততটুকুই। আমরা এটাকে বানিয়ে নিয়েছি। মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করি সরকারি চাকরি আছে কিনা। সরকারি চাকরি থাকলে 10 লক্ষ টাকা দেওয়ার মতো মেয়ের বাবার অভাব নাই, আছে না নাই? অথচ একজন দিনদার যুবক যার চরিত্র ভালো, দিনদার যুবক যার চরিত্র ভালো, এমন অনেক হাজারো অবিবাহিত ছেলেরা আছে যারা চাকরির কারণে তাদের কাছে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না, আছে না নাই? যৌতুক কথা তো আমরা নিজেরা চালু করেছি। আমাদের কন্যাদেরকে আমরা নিজেরা বোঝা বানিয়েছি, আল্লাহ বোঝা হিসেবে দেন নাই, আল্লাহ বোঝা বানান নাই। আমরা খুঁজি বিয়ের সময় ছেলে সরকারি চাকরি করে কিনা, ছেলের কোটি কোটি টাকা আছে কিনা। আরে ভাই, আপনার মেয়ের রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে।
ছেলে বেকার হোক বা চাকরিজীবী হোক, ছেলের কিছু থাকুক বা না থাকুক, রিজিক মানুষের জন্য মাকসুম, এটা বন্টিত হয়েছে। মানুষের পিছনে পিছনে দুইটা জিনিস সব সময় ঘুরে, একটা হলো তার রিজিক, আরেকটি হলো তার মৃত্যু। আপনি যেখানে যান আপনার রিজিক আপনার পিছনে ঘুরবে। আপনি বিয়ের আয়োজনে যাবেন, এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না গিয়ে সেখানে পেট করে খেতে পারবেন, এই কথা গ্যারান্টি দিতে পারবেন না। কারণ অনেক বিয়ের অনুষ্ঠানে খানার আগেই ঝগড়া হয়ে বিয়ে বন্ধ হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? রিজিক নাই। বাড়ি থেকে যখন বের হয়েছে তখন তো ইচ্ছা ছিল আজকে ভালো খাবার খাবো, পোলাও, কোরমা, গুস্ত, অমুক তমুক খেয়ে পেট পূর্ণ করে ফেলবো। কিন্তু আপনার রিজিকে যদি না থাকে, আপনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে খানা আছে, সবকিছু প্রস্তুত, এরপরও আপনার রিজিকে না থাকলে আপনি খেতে পারবেন না। রিজিক তার রিজক মাকসুম, রিজিক তো মাকসুম, বন্টিত হয়ে গিয়েছে। সুতরাং মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনি সরকারি চাকরিজীবী খুঁজবেন, সরকারি চাকরিজীবী চিন্তা করবে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, এমনি এমনি কোনো মেয়েকে নিয়ে আসবো, 10 লক্ষ টাকা দিতে হবে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই যৌতুক এটা এমন নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, যৌতুক খাওয়ার চাইতে গু খাওয়া ভালো, গোবর খাওয়া ভালো। আপনি বাথরুমের টয়লেটের ময়লা খাবেন, এটা হারাম। গোবর খাওয়া হারাম, টয়লেটের ময়লা খাওয়া হারাম, কিন্তু আপনি খাইছেন, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু যৌতুক যদি আপনি খান, তাহলে ওই যার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসছেন, সে যেই পর্যন্ত মাফ না করবে ততদিন পর্যন্ত আপনার মাফ হবে না। তার মানে যৌতুক খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো, গোবর খাওয়া ভালো। এইগুলো খাইলে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু যৌতুক খাইলে ওই ব্যক্তিকে পুরো টাকা রিটার্ন করার আগ পর্যন্ত, সে ক্ষমা করা পর্যন্ত আপনার আল্লাহর দরবারে ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে যত ফিতনা ফাসাদ সংঘটিত হয়েছে সব মানুষের হাতের কামাই। আজকের যৌতুক প্রথা আমরা নিজেরা চালু করেছি, আজকের এই সুদী কারবারি নিজেরা চালু করেছি। আজকে দেখবেন ঋণ দিতে চায় না কেউ, কিন্তু সুদের টাকা দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কেন? কারণ ওই যে ঋণ দেওয়ার সময়, নেওয়ার সময় বাড়িতে গিয়ে নিয়ে আসি, যখন দেওয়ার সময় হয় ঋণদাতা ব্যক্তি পিছনে ঘুরতে ঘুরতে কয়েক জোড়া জুতার তলা শেষ করে ফেলে, ঋণ আদায় করতে পারে না। আমাদের নিজেদের কারণে আজকে আমাদের এই সব শেষ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন নারীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সবচাইতে বেশি অধিকার দিয়েছেন। বলছিলাম বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে একজন নারী পাবে 2 ভাগের 1 ভাগ, আর একজন পুরুষ পাবে 2 ভাগ। এতেও ইসলাম নারীকে বেশি দিয়েছেন। কিভাবে? কারণ নারীর জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত সমস্ত খরচাপাতির দায়িত্ব পিতার। বিবাহের সময় মোহর নারীকে দিতে হয় না, বরং মোহরের টাকা পরিশোধ করতে হয় স্বামী কর্তৃক স্ত্রীকে, সেখানেও তাকে টাকা দেওয়া হচ্ছে। বিবাহের সময় আলাদা কোনো খরচের ব্যবস্থাপনাও নারীর উপর বর্তায় না, বরং বিবাহের খানার আয়োজন করতে হবে একজন পুরুষকে, স্বামীকে, এখানেও নারীর কোনো খরচ নাই। যতদিন পর্যন্ত এই পুরুষের বিবাহ বন্ধনে নারী থাকবে, ততদিন পর্যন্ত তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, থাকার ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব হলো পুরুষের। নারীর নিজস্ব কোনো দায়িত্ব নাই, সে ঘরে বসে খালি শুধু খাবে আর পড়বে, এতটুকুই দায়িত্ব। একইভাবে যদি একজন স্বামী মারা যায়, তার সন্তান থেকে এই সন্তানের উপর মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তার দেখভাল, তার খরচ ইত্যাদির ব্যবস্থা করা সন্তানের উপর ওয়াজিব হয়ে যায়। হিসাব করে দেখেন, একজন নারীর জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিজস্ব কোনো খরচ নাই। বিবাহের আগ পর্যন্ত পিতার কাছে, বিবাহের পর থেকে স্বামীর মৃত্যুর পর্যন্ত স্বামীর কাছে, স্বামীর মৃত্যুর পরে এই মহিলার দায়িত্ব পড়ে গিয়ে তার সন্তানের কাছে। যদি এই মহিলার সন্তান না থাকে, এই বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করার দায়িত্ব এটা বর্তায় দেশের সরকারের উপর। অর্থাৎ নারীর উপর নিজের ইনকাম করার কোনো দায়িত্ব ইসলামে দেয় নাই।
হিসাব করে দেখেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন নারীর নিজস্ব কোনো খরচ নাই। কাপড় লাগবে বাবা এনে দেবে, কাপড় লাগবে স্বামী এনে দেবে, কাপড় লাগবে সন্তান এনে দেবে, কেউ নাই। কাপড় লাগবে দেশের সরকারের উপর দায়িত্ব হলো এই নারীর খুরপোশের ব্যবস্থা করা। জীবনে কোনো খরচ আছে? আর একজন পুরুষ 15 বছর হওয়ার পর থেকে ইসলাম বলে তোমার খরচ তোমার, লেখাপড়া করো, যা ইচ্ছা তা করো, তোমার নিজের খরচ তোমার। বিবাহ করবে, বিবাহের অলিমা এই পুরুষের উপর। মেয়েকে স্ত্রীকে যে মোহর দেবে, এই মোহরের দেওয়ার দায়িত্ব এই পুরুষের উপর। সন্তানাদি জন্ম নেবে, সন্তানাদির খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা করা এই পুরুষের উপর। একইভাবে তার পিতা মারা গিয়েছে, মায়ের দায়িত্ব গ্রহণ করা এই পুরুষের উপর। শুধু তাই নয়, একজন পুরুষের নিজস্ব খরচ তো আছেই, সাথে স্ত্রী, সন্তান, পিতা মাতা এদের ব্যবস্থাপনা করার দায়িত্ব একজন পুরুষের। 15 বছর থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একজন পুরুষকে তার নিজের খরচ নিজে চালাইতে হয়, এতটুকুতেই ক্ষান্ত নয়, বরং সাথে সন্তানাদি, স্ত্রী, পিতা মাতার খরচও তাকে পাঠ করতে হয়, তাকে টানতে হয়। তাহলে ইনসাফ হয়। ইনসাফ এবং ন্যায় বিচার বলে যে একজন নারীর যেহেতু জীবনে কোনো খরচ নাই, সেই হিসেবে সে তার পিতার সম্পত্তির কিছুই পাবে না। এটা হলো ইনসাফ। একজন পুরুষের যেহেতু 15 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিজের খরচ, পরিবারের খরচ, সব খরচ চালাইতে হয়, ইনসাফের দৃষ্টি বলে যে পিতার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি পুরুষের পাওয়া দরকার। কিন্তু এরপরও রব্বুল আলামিন নারীর নিরাপত্তার জন্য যদি কোনোভাবেই তার খরচের ব্যবস্থা না হয়, যদি তার স্বামী মারা যায়, যদি তার সন্তান না থাকে, যদি রাষ্ট্র তার ব্যবস্থা গ্রহণ না করে, ওই যদির প্রতি লক্ষ্য করে ইসলাম তাকে পিতার সম্পত্তির অর্ধেকটা তাকে দিয়ে দিয়েছে। তো ইসলাম সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে নারীকে কম দিয়েছে না বেশি দিয়েছে? বুঝেন না আমার কথা? কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। শুধু তাই নয়, স্বামী মারা যাওয়ার পরও স্বামীর এই রেখে যাওয়া সম্পত্তির মধ্যেও স্ত্রীর একটা অংশ রয়েছে। সন্তানাদি থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে। আমরা যেটাকে 2 আনা বলি, 16 আনার 2 আনা, 8 ভাগের 1 ভাগ। আর যদি সন্তানাদি না থাকে, স্বামীর রেখে যাওয়া সম্পত্তির 4 ভাগের 1 ভাগ এই স্ত্রী পেয়ে যাবে। এটা তার নিরাপত্তার। ওই যে যদি না থাকে, এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। নিজের জীবনে কোনো খরচ নাই, যদি খরচের ব্যবস্থা না থাকে, তখন যেন সে অসহায় হয়ে না পড়ে, তখন যেন সে মানুষের উপর বোঝা না হয়ে পড়ে, তখন যেন তার ভিক্ষা করতে না হয়। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পিতার সম্পত্তির অর্ধেকটা তাকে দিয়েছেন, আবার স্বামীর সম্পত্তি থেকেও তাকে দিয়েছেন। তো ইসলাম সম্পত্তির ক্ষেত্রে নারীকে কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। সম্মানের ক্ষেত্রে দেখেন, ইজ্জত সম্মানের ক্ষেত্রে দেখেন, ইসলাম নারীকে সম্মান বেশি দিয়েছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে বলেছি, আদেশ করেছি, তারা যেন তার পিতামাতার সাথে উত্তম আচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ওয়াজাতহু কুরহা, একইভাবে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে অনেক কষ্ট করে। একইভাবে তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে অনেক কষ্ট করে। দেখেন, মা তার পেটে 10 মাস গর্ভে ধরেছে, কোরআন তার এই কষ্টের স্বীকৃতি দিয়েছে। মা তার প্রসব বেদনা সহ্য করেছে, কোরআন তার এই কষ্টের স্বীকৃতি দিয়েছে। মা তার বাচ্চাকে দুধ পান করিয়ে কষ্টের স্বীকার করেছে 2 বছর, ইসলাম এই কষ্টটাকেও স্বীকৃতি দিয়েছে। কিন্তু একজন পিতা সেই শিশু জন্মের পর থেকে যতদিন পিতা জীবিত আছে, ততদিন পর্যন্ত তার লেখাপড়া, দায় দায়িত্ব, তার জীবন ইত্যাদি গুছিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা পুরুষের মাথায়। কিন্তু ইসলাম কোরআনে পুরুষের এই ত্যাগের স্বীকৃতি দেয় নাই, কারণ পুরুষের দায়িত্বই হলো এটা। হিসাব করছেন, নারী একজন সন্তানকে জন্ম দিতে তার সর্বোচ্চ 3 বছর কষ্ট স্বীকার করতে হয়। পেটে ধারণ, প্রসব, 2 বছর দুধ পান করানো, 3 বছর। কিন্তু একজন পুরুষ
মৃত্যু পর্যন্ত তার সন্তানের ভবিষ্যৎ, তার সন্তানের পরিকল্পনা মাথার মধ্যে রাখে। ইসলাম কোরআন তাকে স্বীকৃতি দেয় নাই, কারণ পুরুষের দায়িত্বই হলো এটা। সেটা দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সে তার দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা তার ক্রেডিট না, তার দায়িত্ব এটা। আপনাকে একটা কাজ করতে বলা হয়েছে, এই কাজটা করছেন, এটা আপনার দায়িত্ব ছিল। এটার জন্য আলাদা আপনাকে পুরস্কারের ব্যবস্থা করা দরকার নাই। কিন্তু যে কাজটা আপনার দায়িত্বে ছিল না, এরপরও আপনি যখন এই কাজটা করে মানুষের উপকার করবেন, তখন মানুষ আপনাকে পুরস্কৃত করবে। মানুষ আপনার নাম বলবে, না অমুক লোকটা আমাদের এই কাজটা করে দিয়েছে। আপনি এলাকার মেম্বার, আপনার দায়িত্ব হলো রাস্তাঘাটের খোঁজ খবর নেওয়া, কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান কিচ্ছু না, এরপর আপনি একটা এলাকার রাস্তা করে দিয়েছেন, মানুষ আজীবন আপনার নাম নেবে, আপনি দায়িত্বের বাহিরে কাজ করেছেন। তো ইসলাম কোরআনে পুরুষের এই ত্যাগের কথা স্বীকৃতি দেয় নাই, কারণ এটা পুরুষের এহসান নয়, বরং পুরুষের উপর দায়িত্ব। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে জান্নাত তো মায়ের পায়ের নিচে। কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই জান্নাত পিতার পায়ের নিচে, বলা হয় নাই। এতটুকু বলা হয়েছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে আছে। কোন পিতা যদি তার সন্তানের উপর সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এতটুকু বলা আছে। কিন্তু জান্নাত পিতার পায়ের নিচে এমন কোনো কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে, যেই জান্নাতের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ সবকিছু, যেই জান্নাত পাওয়ার জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকি, সেই মূল্যবান মহামূল্যবান জান্নাতটাকে আল্লাহ নারীর পায়ের নিচে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে, সর্বক্ষেত্রেই। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল জান্নাতি নারীদের গুণাগুণ বর্ণনা করা। কিন্তু নারীদেরকে ইসলাম যে অধিকার, যে সম্মান দিয়েছে, এই অধিকার, এই সম্মান আমরা বুঝি না। এই সম্মান, এই অধিকার আমাদের নারীরা বুঝে না, যেই কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান, আপনার কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের কদর আপনাকে করতে হবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তার ইজ্জত, তার আবরুর উপর কোন হায়ানা যেন আক্রমণ করতে না পারে, সেই সমস্ত নিরাপত্তার ব্যবস্থা আপনাকে করতে হবে। এজন্য কন্যা সন্তানের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশের ভূখণ্ড নিয়ে, আমাদের মুসলিম মিল্লাতকে নিয়ে বহু বছরের ষড়যন্ত্র, কাফেররা দেখেছে মুসলমানদের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয়। সেই বদরের যুদ্ধ থেকে নিয়ে আফগান যুদ্ধ পর্যন্ত আপনি ইতিহাস খুলে দেখেন, সরাসরি সম্মুখ যুদ্ধে কোন কাফের যত পরাশক্তি হোক না কেন, মুসলমানদের সামনে টিকতে পারে নাই। বদরের যুদ্ধে মুসলমান 313, কাফের ছিল 1000-এর উপরে। পালাইতে বাধ্য হয়েছে। উহুদের যুদ্ধে মুসলমান মাত্র 700, কাফের ছিল 3000, পালাইতে বাধ্য হয়েছে। খন্দকের যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল মাত্র 3000, কাফের ছিল 10,000, সম্মিলিত বাহিনী পালাইতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকরা দেখেছে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া সম্মুখ সমরে সম্ভব নয়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের সমস্ত সময়টাই কাটিয়েছে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে করতে। সর্বশেষ তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করেছিলেন। তৎকালীন সময়ের খ্রিস্টানরাও চিন্তা করেছে মুসলমানদেরকে অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে থামিয়ে দেওয়া যায় না। তখন থেকেই মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছে। কেমন ষড়যন্ত্র? এটা গোপন ষড়যন্ত্র, লিখনির মাধ্যমে ষড়যন্ত্র, আকীদাগতভাবে ষড়যন্ত্র। একটা বই আছে প্রাচ্যবিদদের দাঁতের দাগ, মুসা আল হাফিজের লেখা, বইটা পড়লে বুঝতে পারবেন ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে কি পরিমাণ গবেষণা তারা করে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য কি পরিমাণ সূক্ষ্ম কাজ তারা বাস্তবায়ন করছে। আমরা বসে আছি মুহতারাম হাজিরিন, হাজারো মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। শুধু এই ইহুদি খ্রিস্টানরাই যে আমাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা ষড়যন্ত্র করে এমনটা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। নবী, আপনি এটা মনে রাখেন, ভালো করে স্মরণ করেন, অবশ্যই অবশ্যই আপনি ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে দুইটা ধর্মের লোকদেরকে পাবেন। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। যারা শিরিক করে, মুশরিক, এদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। এরা কখনো বসে নয়, এরা সবসময় মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আপনি পূজা মণ্ডপে গিয়ে পূজা আর রোজা যাই বলেন না কেন, দিন শেষে আপনি মুসলিম, তাদের টার্গেট আপনাকে করতে হবে। আপনি গিয়ে বললেন পূজা আর রোজা এক, মোহাম্মদ, ঈসা, মুসা সব এক, হ্যাঁ মোহাম্মদ, কৃষ্ণ, বিষ্ণু এরা সবাই এক। আপনি যতই ছল চাতুরি করেন না কেন, যতই চাটুকরি করেন তাই আপনি করেন না কেন, দিন শেষে আপনি মুসলমান, আপনি তাদের টার্গেটে পড়বেন। রাজনৈতিক কিছু ফায়দা হবে, বারবার বলেছি। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্পত্তির দেশ, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের মানুষের বসবাস। স্বাধীন দেশে প্রত্যেকেই তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু এই স্বাধীনভাবে ধর্ম পালন করবে তারা তাদের ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। ধর্মীয় ভাবে আমাদের মধ্যে, তাদের মধ্যে বিশাল এক প্রাচীর। পড়োশী হিসেবে সে আমার মহাব্বতের পাত্র হতে পারে, বন্ধু হিসেবে সে আমার মহাব্বতের পাত্র হতে পারে, লেনদেন ব্যবসা বাণিজ্য আমাদের অমুসলিমদের সাথে হতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। ইবাদতের ক্ষেত্রে তাদের সাথে গা লাগানোর কোনো সুযোগ নাই। আপনি রাজনৈতিক ফায়দার ক্ষেত্রে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এক বলতে পারে, এটা আপনার রাজনৈতিক দূরদর্শিতা, কিন্তু এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ বিশ্ব কৃষ্ণ এক হতে পারে না। মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রসুল, ঘোষিত রসুল। আল্লাহ তার ব্যাপারে আয়াত প্রেরণ করেছেন, প্রমাণ প্রেরণ করেছেন। আপনি বললেন আজান আর উলুর ধ্বনি এক, আপনি বললেই হবে না। আপনার ইসলাম বুঝার মধ্যে ভুল আছে, ইসলামের মধ্যে ভুল নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ স্পষ্ট বলেছে তোমাদের ধর্ম তোমাদের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি কাফেরদেরকে বলেন, এ কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করবে আমরা তার ইবাদত করব না, আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। বলে দিয়েছেন নবী, আপনি বলুন তোমাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। ইসলাম আমাদের ধর্ম, বাস এতটুকুই। তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে বলে নাই কোনো মূর্তি পূজায় গিয়ে ভাঙচুর করেন। ইসলাম আপনাকে বলে নাই কোনো পূজা মণ্ডপে গিয়ে আক্রমণ করেন, এটা ইসলামের বাহিরের কাজ। ইসলাম আপনাকে বলে নাই সিনেমা হলে গিয়ে বোমা বাস্টিং করো, এটা হলো জঙ্গিদের কাজ। যারা আইএস, ইসলামিক স্টেটদের মুসলিম বিরোধী এক অপশক্তি, এদের কাজ হলো এগুলো। মুসলমানদেরকে কাফেরদের এবং মানুষের কাছে হিংসা হিসেবে উপস্থাপনের একটা পরিকল্পনা। ইসলাম আপনাকে বলে নাই মদের ভারে গিয়ে আক্রমণ করো, হোলি আর্টিজেনে গিয়ে আক্রমণ করে মানুষকে মেরে ফেলে। ইসলাম এই কথা বলে নাই। ইসলাম জিহাদের কথা বলেছেন, সন্ত্রাসের কথা ইসলাম বলে নাই। ইসলাম জিহাদকে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ইসলাম জিহাদ কিতালকে ফরজ করেছেন, কিন্তু সন্ত্রাসের কোনো জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলামী জিহাদের মূলনীতি আছে। মসজিদে বোমা মাইরা বললেন যে এখানে তো অধিকাংশ মুসল্লি জুমার নামাজ ছাড়া কিছু পড়ে না, এটা মেরে ফেলি, এটার নাম জিহাদ নয়। আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করলেন আর বললেন এদেরকে মেরে ফেলি, এটার নাম জিহাদ নয়। বরং ইসলামী জিহাদের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ইসলামের জিহাদের মধ্যেও মানবতার প্রতি লক্ষ্য করা হয়েছে। ইসলামী জিহাদের মধ্যেও ইনসাফের প্রতি লক্ষ্য করা হয়েছে। নবী আলাইহিস সালাম যখন সেনাবাহিনী প্রেরণ করতেন, তাদেরকে আদেশ করতেন, সাবধান, কোন নারীর উপর আক্রমণ করবে না, কোন শিশুর উপর আক্রমণ করবে না,
কোনো বৃদ্ধের উপর আক্রমণ করবে না, কোনো বেসামরিক নাগরিকের উপর আক্রমণ করবে না, কোনো ঘর বাড়ি ভাঙচুর লুটতরাজ করতে পারবে না, কোনো ফসল নষ্ট করতে পারবে না, কোনো গাছ কাটতে পারবে না। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে, প্রথমে ইসলামের দাওয়াত দিবা, দাওয়াত না মানলে ট্যাক্স দেওয়ার আবেদন করবা, এটাও না মানলে বিসমিল্লাহ বলে যুদ্ধ শুরু করবা। এই যুদ্ধের ময়দানেও কেউ যদি চাপের মুখে পড়ে যুদ্ধে অংশগ্রহণ করে, ওই ব্যক্তিকেও হত্যা করা যাবে না, ওই ব্যক্তিকেও ইসলামে হত্যা করা যাবে না। সে যুদ্ধে আসতে যায় নাই, কিন্তু চাপের মধ্যে পড়ে যুদ্ধে আসতে হয়েছে, এমন লোক যদি খুঁজে পাওয়া যায়, তাকেও হত্যা করা ইসলামে নিষিদ্ধ করা হচ্ছে। এই হলো ইসলামের যুদ্ধনীতি, যেখানে মানবতা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে, ইনসাফ পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। এই কথা আমাদের মুসলমানদের ভিতরে দৃঢ়ভাবে বসায় নিতে হবে। সন্ত্রাস আর ইসলামী জিহাদ এক নয়। জিহাদ এবং কিতাল আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, সন্ত্রাসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে এই জন্য আগেই বলে দিয়েছেন, আমরা যেন জিহাদ এবং কিতাল শব্দের সাথে পরিচিত না হতে পারি। জিহাদ শব্দটাকে আমাদের কাছে একটা ভয়ঙ্কর শব্দ হিসাবে বিভিন্ন মিডিয়া অপশক্তিগুলো স্থাপন করে দিয়েছে, যেন জিহাদ শব্দের উল্লেখ পর্যন্ত কেউ না করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইহিমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, জিহাদের আলোচনা ছেড়ে দিবে, আল্লাহ তোমাদের উপর লানত, আল্লাহ তোমাদের উপর অপমান অপদস্থতা চাপিয়ে দেবেন। আজকে দেখেন আমাদের মুসলিম জাতির অবস্থা, দেখেন চতুর্দিক থেকে অপমান অপদস্থতা, চতুর্দিক থেকে অপমান অপদস্থতা। আমাদের মুসলিম তরুণীদেরকে ইসকন সদস্য, উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্য, এই সমস্ত কুলাঙ্গাররা লাগাতার ধর্ষণ করে, অথচ আমরা মুখের মধ্যে কুলু পেটে বসে থাকি। এই হলো আমাদের ইমানের অবস্থা, এই হলো আমাদের ইহানাত। বুয়েটের মতো সারা প্রতিষ্ঠানের মধ্যে মুসলিম তরুণীকে ধর্ষণের শিকার হতে হয় হিন্দু ইসকন সদস্যের কাছে। যারা হিন্দু ধর্মের আসে, হিন্দু ধর্ম আর ইসকন পুরোটাই আলাদা। হিন্দু এটা ধর্ম, মন্দির ভিত্তিক ধর্ম, কিন্তু ইসকন এটা হলো উগ্রবাদী সংগঠন। এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গাজীপুরে এক মসজিদের ইমাম সাহেব তাদের বিরুদ্ধে বলার কারণে গত 2 দিন আগে তাকে গুম করে ফেলা হয়েছিল। দেশ থেকে পাচার করে ভারতে নেওয়া যাওয়ার জন্য পঞ্চগড় সীমান্তে গিয়ে তাকে পাওয়া গিয়েছে। দেশের প্রশাসন কোথায়? দেশের সরকার কোথায়? মুসলমানদের এবং মুসলিম নারীদের ইজ্জত দেশের সরকার রক্ষা করতে পারে নাই। এই সরকার ব্যর্থ সরকার, এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। 92% মুসলিমের এই দেশের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে কালেমা লেপন করা হয়। 92% মুসলমানের এই দেশে কোরআনে কারীমকে পায়ের নিচে পিষ্ট করে অবমাননা করা হয়। সেই দেশের মুসলিম প্রশাসন, সেই দেশের মুসলিম রাজা বাদশাগণ, সেই দেশের মুসলিম উপদেষ্টাগণ কিসের গুলাগ দেবের দায়িত্ব পালন করে? আমাদের কথা স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত আমরা দেশের আইন মেনে নেব, যতক্ষণ পর্যন্ত দেশের আইন মুসলিম এবং মুসলিম নারীদের ইজ্জত রক্ষা করতে পারে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং নবীর ইজ্জত রক্ষা করতে পারে। যদি দেশের আইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করতে না পারে, যদি দেশের আইন মুসলিম তরুণীদের ইজ্জতের হেফাজত করতে না পারে, যদি দেশের আইন দর্শকের সর্বোচ্চ শাস্তির বিধান প্রতিস্থাপন করতে না পারে, এই দেশের আইনকে দেখে আমরা বাধ্য হব। দর্শকের শাস্তি যদি দেশের সরকার স্থাপন করতে না পারে, আমার দর্শিতা বোন যদি অপমান অপদস্থতার জীবন নিয়ে তার জীবন যাপন করতে হয়, দর্শক যদি বুক ফুলে ঘুরে বেড়ায়, আর দর্শিতার পরিবার যদি হেনস্থা এবং হুমকির শিকার হয়, তাহলে মুসলিম তরুণ সমাজ আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, দর্শকের শাস্তি রাষ্ট্রের কাছে আমরা দিতে নিরাপত্তা বোধ করব না। দর্শকের শাস্তির মৃত্যুদণ্ড। আমার বোনের ইজ্জত নষ্ট হবে, আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি করা হবে। আর আমি মুসলিম যুবক এই পৃথিবীতে, আমি মুসলিম যুবক এই পৃথিবীতে কাপুরুষের মতো বেঁচে থাকবো, এটা হতে পারে না। মুসলিমরা কাপুরুষ নয়। মুসলিম এবং ইসলাম ধর্মে, মুসলিম এবং ইসলাম ধর্মের নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে।
একজন মুসলিম নারীর ইজ্জতের উপর আঘাত হানার কারণে নবী আলাইহিস সালাম পুরো মদিনার ইহুদিদের সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন একজন মুসলিম নারীর ইজ্জত রক্ষা করার জন্য। মুসলমানদের জীবন সাধারণ জীবনের মতো নয়। নবী আলাইহিস সালাম এক উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য হুদায়বিয়ার কূপের পাশে 1400 সাহাবী সহ শুধু জিহাদের বায়াত নেন নাই, বরং নবী আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত শাহাদাত বরণ করার বায়াত নিয়েছিলেন। সুতরাং একজন মুসলমানের জীবন, একজন ইমামের জীবন, একজন মুসলিম তরুণীর ইজ্জত, এটা আমাদের জীবনের চাইতেও বেশি 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 প্রায়োরিটি পাবে, বেশি পরিমাণ আমাদেরকে দেখতে হবে। মোহতারাম হাজিরিন, আমার বোনের ইজ্জত নষ্ট হবে, মুসলিম তরুণীর ইজ্জত নষ্ট হবে, আর দেশের সরকার ভারতীয় দাদাবাবুদের চোখ রাঙ্গানিকে ভয় করে তারা দর্শককে প্রেমের ঘটনা সাজিয়ে নাটক তৈরি করবে, এটা বাস্তবায়ন করতে দেব না আমরা। মুসলিম যুবকরা কি মরে গিয়েছে? হ্যাঁ, মুসলিম যুবকরা কি মরে গিয়েছে? মোহতারাম হাজিরিন, জানি না দেশের সরকার কোন দিকে হাঁটছে, কিন্তু আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের মুসলিম জনসংখ্যা, আমাদের মুসলিম তরুণীদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব এটা আমাদের উপর। সুতরাং যে কোনো সময় প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে যুদ্ধ হবে। প্রিয় হাজিরিন, আপনি যতই তাদেরকে ছলছা তৈরি করেন না কেন, চাটুকারিতা করেন না কেন, যতই আপনি ভারতীয় আমেরিকান দাদাবাবুদের পা চাটান না কেন, দিন শেষে আপনি তাদের টার্গেট, কারণ আপনি মুসলমান। আপনি মুসলমান। যতই মন্দিরে গিয়ে পূজার রোজা এক মনে করেন, যতই মন্দিরে গিয়ে আপনি যা ইচ্ছা তা বলেন, দেখার বিষয় না তারা দেখবে আপনি আব্দুল খালেক কিনা, আপনার নামটা মুসলমান কিনা। আল্লাহর হাবিবকে, নবী আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। সুতরাং এদের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমাদের নারীদেরকে নিয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে। আপনার মেয়েকে আপনি বাস রেখে দিয়েছেন, কোথায় কি করছে, কার সাথে কথা বলছে, এই চিন্তা আপনাকে করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার বোনকে আপনি কলেজে পাঠিয়ে দিলেন, আর রাস্তায় আপনার বোন ইফটিজিংয়ের শিকার হচ্ছে, আপনার মতো ভাই দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। আপনার মতো কাপুরুষ ভাই দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। আপনার মতো দায়িত্বহীন পিতা সন্তানের জন্ম দেওয়ার চাইতে না দেওয়া ভালো ছিল। আপনার মতো কাপুরুষ স্বামী পৃথিবীতে আপনার অস্তিত্ব না থাকাই ভালো ছিল। মোহতারাম হাজিরিন, আমাদের কন্যা সন্তানদের প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোথায় কি করছে, কার সাথে মিশছে দেখতে হবে। তাদের পরিকল্পনা হলো এরকম, ইসকন এই সংগঠনের পরিকল্পনায় হলো এরকম, মুসলমান তরুণীদেরকে টার্গেট করে করে তারা প্রেমের ফাঁদে ফেলে দিলে তারা দর্শন এবং বিভিন্ন দেশ থেকে পাচারের কাজ তারা করে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। মনে রাখতে হবে সামনে একটা মহাযুদ্ধ আসছে, যুদ্ধ, মালহামা আসছে, মালহামা, ব্যাপক সংঘাতের সময় আসছে। সেই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে গাজওয়াতুল হিন্দ আসছে, সেই গাজওয়াতুল হিন্দের সৈনিক হয়ে ইমাম মাহদীর সাথে আমাদেরকে মিলিত হতে হবে। ঈমানকে জাগ্রত করতে হবে, আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে, আমাদের যৌবনকে কাজে লাগাতে হবে, আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। একজন নারীর ইজ্জত এটা পুরা মুসলিম বিশ্বের চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। পুরা মুসলিম বিশ্বের চাইতেও আল্লাহর কাছে দামি। কিভাবে? নবী আলাইহিস সালাম যখন মদিনার ইহুদিদের সাথে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ ঘোষণা করলেন এক নারীর ইজ্জতের জন্য, একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য যখন যুদ্ধ ঘোষণা করলেন, মদিনার রাষ্ট্র তখন সুসংহত ছিল না, সুসংগঠিত ছিল না। নবীজিও জানতেন এখন যুদ্ধ শুরু করলে এই ইহুদিদের দ্বারা এই রাষ্ট্র বিনাশ হতে পারে। নবী এই চিন্তা করেন নাই। নবী আলাইহিস সালাম ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছিলেন। সুতরাং একজন মুসলমানের জীবন এটা সাধারণ কোন পশুর জীবনের মতো নয়। একজন মুসলিম তরুণীর ইজ্জত সাধারণ কোন পশুর জীবনের মতো নয়। এটা রক্ষা করার জন্য যদি পুরো মুসলিমকে শাহাদাত বরণ করতে হয়, তাহলে সমস্ত মুসলমানদের উপর শাহাদাত বরণ করা ফরজে আইন হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সমস্ত প্রকার উগ্র সংগঠন থেকে হেফাজত থাকতে হবে, সেটা ধর্মের যে ধর্মের নামে হোক। মুসলিম ধর্মের নামেও কেউ যদি উগ্রতা ছড়ায় তাদেরকে প্রতিহত করতে হবে, বয়কট করতে হবে। হিন্দু ধর্মের নামে কেউ যদি উগ্রতা তৈরি করতে যায় তাদেরকেও প্রতিহত করতে হবে, বয়কট করতে হবে। কোন উগ্রতার জায়গা আমাদের স্বাধীন সবুজ সুফলা দেশে হতে দেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, আমরা দেশের রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কর্তাকর্তাদের প্রতি আবেদন করব, আপনারা দর্শক তার ধর্ম পরিচয় দেখবেন না, তার ব্যক্তি পরিচয় দেখবেন না। দর্শক সে দর্শকই, দর্শক কোন আদর্শ পিতার সন্তান হতে পারে না, দর্শকের কোনো পিতামাতা হতে পারে না, দর্শকের কোনো ভাই বোন হতে পারে না, দর্শকের কোনো দলীয় প্রোগ্রাম হতে পারে না, দর্শকের কোনো সংগঠন হতে পারে না। দর্শক সে দর্শকই, দর্শককে দর্শক হিসাবে সর্বোচ্চ শাস্তির বিধান কায়েম করতে হবে। আর যদি না করে তাহলে জনতাকে, মুসলিম তৌহিদি যুবকদেরকে নিজের ওই বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করতে হবে। পরে কি হবে? মেরে দিলেন, কি হবে? ফাঁসি দিবে। দেখ, আপনাকে ফাঁসি দিবে, কি এর চেয়ে বেশি কিছু করতে পারবে? ফাঁসি দিয়ে দিবে, এর চেয়ে বেশি তো কিছু করতে পারবে না। আল্লাহর কাছে আপনি বীর হিসেবে থাকবেন। দুনিয়ার সমস্ত মানুষের চেহারায় কাপুরুষতার প্রলেপ লাগে, আপনি আল্লাহর কাছে বীর হিসেবে থাকতে পারবেন। মুহতারাম হাজরিন, আমাদের ঈমানকে, আমাদের আওয়াজকে, আমাদের দেহকে, আমাদের মনকে আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম নারীদের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।